দিগন্তজোড়া মাঠে সোনালী ধানের আভা, তাই নাটোরে কিষানের চোখে মুখেও হাসির ঝিলিক। উত্তরের এই জেলায় এখন চলছে ধান কাটার উৎসব, তবে বরাবরের মতো ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা কাটছে না কৃষকের। কৃষি বিভাগ বলছে, চাষিদের কাছ থেকে সরাসরি ধান কিনলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। ফসলের মাঠ জুড়ে সোনারঙা ধানের হাতছানি, সোনালী শীষের দোল খাচ্ছে কৃষকের মন। কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির পর চলছে স্বপ্নের ফসল কাটার ধুম। কেউ ব্যস্ত রাশি রাশি সোনার ধান কাটায়, কেউ বা ব্যস্ত মাড়াইয়ে। ধান কাটা, মাড়াই আর ঘরে তোলা নিয়ে উৎসব চলছে নাটোরে। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে কৃষকের মনে। ধান মাড়াই করার পর যখন বাজারে আপনার বেচা কিনা হবে, তখন আমরা বেচতে নিয়ে গেলে মাত্র 500-600 টাকা মূল, তাতে আমাদের একদম জীবন শেষ হয়ে যাবে। সরকারে 1000 টাকা দিয়েছে, আমরা তো পাচ্ছি 700-800 টাকা। তারপর কৃষি কি উপকার হলাম? বৈরী আবহাওয়ার কারণে একযোগে ধান কাটা শুরু হয়, দেখা দিয়েছে শ্রমিক সংকট। এই কিছুদিন আগে শিল হয়েছে, এই শিলে থরকালে ধান নষ্ট হয়ে গেছে। ফুলে বাড়ানোর টাইমে ধানটা পড়ে গেছে, এতে কৃষক পাওয়া যাচ্ছে না ধান কাটার। লোক না পাওয়া গেলে ধান কাটে তোলা যাবে না, ঘরে ধান সব নষ্ট হয়ে যাবে। এই যখন পরিস্থিতি, তখন ধানের 80 ভাগ পেকে গেলেই তা কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এই বৃষ্টিটা অন্যান্য ফসলের জন্য ভালো, কিন্তু ধান কিছুটা হেলে পড়েছে। তবে যতটুকু ধান পাকা শুরু হয়েছে, যার জন্য তেমন কোনো ধানের ক্ষতি হবে না। এবছর জেলায় 56,360 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,19,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।